কাছাড় জেলার উদারবন বিধানসভা এলাকার পানগ্রামে অবস্থিত কেডি রোড ইন্ডাস্ট্রিজে রবিবার এক মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় অন্তত জন শ্রমিক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে একটি এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই কারখানা চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে, যেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা এড়াতে কারখানার মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পুলিশ নিহত শ্রমিকদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। যদিও প্রাথমিকভাবে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণকেই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে, তবুও বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। पहले से गेट लगा के रखा हुआ है, मेरे को घुसने को नहीं दिया, अभी तक भी नहीं घुसने को देता है। अभी मेरा भाई जिंदा करके देने का सकेगा क्या वो लोग? है ये कुपानी देखिए, आदमी को जिंदा करने का सकेगा? वो जो देता था आदमी को मरा हुआ है, फेंक के रखा है लोहा के माफिक। वो क्या लोहा है? आदमी लोग क्या लोहा है ना क्या? हमारा भाई भी मरा हुआ है, ये गेट भी खोल नहीं रहे। हमारा परिवार भी आदमी है देखने के लिए, वो लोग को भी देखने के नहीं जाने के लिए रहा है। ये कैसा हुआ है? बहुत आदमी वो भी लोहा के माफिक फेंक के रखा हुआ है। आदमी को भी कोई दाम नहीं है इधर में। इसका भाई है, अपना भाई है, हमारा खुद अपना भाई है, हमारा खून का भाई है। हमारा परिवार भी लेके आया, वो लोग को भी घुसने को नहीं दे रहा है। ये कैसा है नहीं सब? अभी क्या मांगे आपका? अब मेरा भाई को देखने का चाहिए, मेरे को ये मांगे। मेरा भाई लेके आया, बाद में जो होगा देखा जाएगा। परिवार है, बाद में जो होगा वो बाद में देखा जाएगा। এখানে উধারবন্দের যে লাডি স্টিলে সকাল 11:03 একটা ব্লাস্ট হয়েছে। কি ব্লাস্ট ছিল এটা এখনও সেটা বেরিয়ে আসেনি, এবং এই ঘটনায় 3 জন লোক নিহত হয়েছেন। আমাদের জেলা আয়ুক্ত 4 জন লোক এটাতে মৃত্যু হয়েছে। আমাদের জেলা আয়ুক্ত, আমাদের পুলিশ সুপার থেকে শুরু করে এনডিআরএফ থেকে শুরু করে প্রত্যেকে এখানে আছেন, এবং এটা খুব তাড়াতাড়ি যাতে এটা একটা তদন্ত করে মৃত্যুর যে ব্লাস্ট হয়েছে সেই ব্লাস্টের যে কারণ, সেই কারণটা যাতে তারা বের করতে পারে। এখানে খবর আসার সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, আমাদের স্থানীয় ব্যক্তিরা, এখানে যারা অন্যরা কাজ করেছিলেন তারা সবাই এসে এই ডেড বডিগুলোকে রিকভার করেছেন। ডেড বডিগুলা এখন 4টা ডেড বডি আমাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সেটা আজকেই বিকালের মধ্যে আসবে, যাতে আমরা পরিবারকে সেটা ফিরিয়ে দিতে পারি। এবং এটার বিস্তারিতভাবে যাতে একটা ইনকোয়ারি হয়, এই জন্য আমরা জেলা আয়ুক্ত মহাশয় একটা ম্যাজিস্ট্রেটের ইনকোয়ারিও উনি দিচ্ছেন। আমাদের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের মাধ্যম থেকে উনিও একটা ইনকোয়ারি করবেন যে এখানে লেবার সেফটি সিকিউরিটির কী ছিল, লেবারের জন্য কী সুবিধা ছিল, এই যে ঘটনা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে পুলিশও একটা কেস আজকে এফআইআর একটা নেবে, এবং নিয়ে পুলিশের তরফ থেকে যে ইনকোয়ারি আছে সেই ইনকোয়ারিটাও করবেন, আর করে যাতে কারা এটার সঙ্গে জড়িত, কিভাবে ঘটনা হয়েছে, যাতে বিস্তারিতভাবে করা যেতে পারে। সঙ্গে সঙ্গে আমাদের এফএসএলের টিম একটা গুয়াহাটি থেকে আসছে, যে কী কেমিক্যাল ছিল, কিসের জন্য ব্লাস্ট হয়েছে, 2টা কেমিক্যাল সংযোগ হয়েছে, যেটাই কারণ হোক সেটা তারাও যাতে ইনকোয়ারি করতে পারে। এই জন্য 4টা দিক থেকে যাতে করে এটা একটা বিহিত ব্যবস্থা নেওয়া যায়, সেটা একটা ব্যবস্থা হয়েছে। আমাদের এই জেলার যিনি অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, উনিও ফোন করেছিলেন। এখানকার বিধায়ক রাজদীপ গোয়ালা মহাশয়, উনিও ফোন করেছেন। মুখ্যমন্ত্রীর সাথেও তারাও 2 জন যোগাযোগ করেছিলেন। আমারও মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে, এবং মুখ্যমন্ত্রী মহাশয় সরকারিভাবে নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। স্থানীয়দের যে দাবি আছে যে আরও কম্পেনসেশন দেওয়ার প্রয়োজন আছে, জেলা আয়ুক্ত মহাশয় ইতিমধ্যে এই যার স্বত্বাধিকারী তাদের সঙ্গে উনি কথা বলেছেন, এবং যাতে যে পরিবারে এই দুর্ঘটনা হয়েছে সেই পরিবারকে যাতে আমরা কোম্পানির তরফ থেকে যাতে আমরা ক্ষতিপূরণ দিতে পারি, সেই ব্যবস্থা হয়েছে। বিধায়ক রাজদীপ গোয়ালা উনি বিধানসভা অধিবেশন চলাকালীন গুয়াহাটিতে আছেন, আগামীকালকে উনি আসবেন, এবং এসে পরিবার যারা আছেন তাদের সঙ্গে উনি দেখা করবেন। প্রাক্তন বিধায়ক মিহিরকান্তি সোম মহাশয়, এখানকার জেলা পরিষদ সদস্য রোহিত সিং, অন্যান্য আমাদের দলের কার্যকর্তারা, অন্যান্য স্থানীয় ব্যক্তিরা সবাই ঘটনার সময় থেকে এখানে থেকে যাতে আমরা রিকভারি থেকে শুরু করে প্রত্যেকটা কাজ করতে পারি তারা চেষ্টা করেছে। আর সঙ্গে সঙ্গে এনডিআরএফ টিমকে আমরা বলেছি যে আরও কেউ ভিতরে দুর্ঘটনাগ্রস্ত হয়ে আছেন কিনা সেটাও যাতে একবার তারা
একবার দেখে নিই, এই ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়েছে। আচ্ছা স্থানীয় মানুষ এখানে একটা অভিযোগ করেছেন যে মাঝে মধ্যে এখানে এরকম ঘটনা সংঘটিত হয়ে থাকে, তারা অভিযোগ করেছেন। মাঝে মধ্যে এরকম যদি ব্লাস্ট হয়, সেটা যদি প্রশাসনের বা বাইরে না আসে, তো সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারবো না। যদি এরকম ঘটনা বা এরকম ব্লাস্ট বা পূর্বে এরকম ব্লাস্ট হয়ে কেউ প্রাণহানি হয়েছে, এরকম যদি হয়ে থাকে, তো সেটা প্রশাসনের নজরে আসা প্রয়োজন। কিন্তু প্রত্যেকটা জিনিস, যাতে এখানে একটা ইন্ডাস্ট্রি চলছে, ইন্ডাস্ট্রির যারা কাজ করছেন তাদের সেফটি সিকিউরিটিও কী ছিল, সে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় ম্যাজিস্ট্রেটের তদন্তেও আসবে। পুলিশের তরফ থেকে যে এফআইআর নিয়ে যেটা ব্যবস্থা নেওয়া, পুলিশের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ।